পায়েল, ও পায়েল, কোথায় গেলি রে বাপু? এই যে এখানেই তো ছিলাম, বলো কি বলবে বলো। মশার কামড়ে নাজেহাল হয়ে গেলাম, একটু মশারিটা টাঙিয়ে দে তো। আচ্ছা দাঁড়াও, একটু অপেক্ষা করো, দরজাটা বন্ধ করে দিই। হাঁস মুরগিগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছিলি তো? হ্যাঁ গো হ্যাঁ, খোপের ভেতরে রাখা হয়েছে সব, চিন্তা করো না। কাল সকালে গিয়ে তীর ফড়িং চাচার বাড়ি 1 ডজন ডিম দিয়ে 200 টাকা নিয়ে আসিস। সে আমি যাব, তোমার মশারি টাঙিয়ে দিই, তুমি শুয়ে পড়ো। কে কে ওখানে? কি, কোথায়, কাকে দেখলে তুমি? এই মনে হলো কে যেন জানলার ধার দিয়ে আধারে হেঁটে গেল। তোমারও বয়স হয়েছে বই কি, কি দেখতে কি দেখো, ঘুমিয়ে পড়ো তো, ওসব তোমার মনের ভুল। হয়তো ঠিকই বলছিস, শুয়ে পড়ি, বাতি নিভিয়ে দিস। ব্যাস, সবাই ঘুমিয়ে পড়েছে, আর কোনো মানুষের সারা শব্দ নেই, এবারই মোক্ষম সময়। আদাব ভাবি। শামসুদ্দিন ভাই, আদাব। আপনি সকাল সকাল এখানে? নাসির ঘরে আছে, ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। সে তো ঘরে নেই, সকাল সকাল ক্ষেতের দিকে গেল, বলল একটু কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, কাঁথা সেলাই করছেন? হ্যাঁ, এই যে পুরনো কাঁথাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাই আর কি। আর যা শীত শুরু হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, রাতে ঠান্ডার যন্ত্রণায় ঘুমানো মুশকিল হয়ে যায়। কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন, সে আসলে আমি বলে দেব। না তেমন কিছু না, একটা খবর কানে আসলো, সত্যি না মিথ্যা ঠিক বুঝতে পারছি না। কি খবর, আমাকেও বলুন। না মানে আর কি, শুনলাম ওই যে গ্রামের ধারে যে কচু ডোবাটা আছে, সেখানে নাকি জিন ভূতের প্রকোপ দেখা দিয়েছে আর কি। কচু ডোবা? সেদিকে তো লোকে খুব একটা যায় না। হ্যাঁ, কিন্তু শুনলাম জিনের উপদ্রব দেখা দিয়েছে, লোকের হাঁস মুরগি সব মেরে খেয়ে চলে যায় রাতে, তাই নাসিরকে এ বিষয়ে বলতাম। ও প্রায়ই ওই পথ দিয়ে রাতে যাওয়া আসা করে, ভালো হলো আপনি বললেন, আমি আর ওই রাস্তায় যেতে দেব না ওকে। আচ্ছা ভাবি, আমি আসি, হ্যাঁ, নাসির আসলে বলবেন আমি এসেছিলাম। ঠিক আছে, আমি বলবো তাকে, আসুন। আয় নাসির, এদিকে আয়। আদাব চাচা, কেমন আছেন? এই তো ভালোই আছি। তা কি ব্যাপার, কখনো তো এত সকাল সকাল উঠিস না ঘুম থেকে, তা আজকে হঠাৎ? এই তো ক্ষেতের দিকে গেছিলাম চাচা, এই পটলের আবাদ করেছি তো, পরিচর্যা না করলে আবার হ্যাঁ শীতের দিন। আচ্ছা সেসব কথা ছাড়, তোর শামসুদ্দিনের সাথে দেখা হয়েছিল? শামসুদ্দিন, ওর সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল, এর মধ্যে আর দেখা হয়নি, কেন বলো তো? আর গ্রামের মানুষ তোল পার করছে, গ্রামে নাকি জিনের প্রকোপ চলছে, বুঝলি? জিন? এদের আজকাল সব হয় নাকি? যা জানিস না তা নিয়ে কথা বলবি না, অনেক মানুষের হাঁস মুরগি এসব পাওয়া গেছে আধ খাওয়া অবস্থায়। এই হাঁস মুরগি তো শীতেও মরতে পারে চাচা। ওরে শীতে মরলে তো আর কাটা ছেঁড়া রক্তাক্ত অবস্থায় থাকতো না, আর হাঁস মুরগি অবধি ঠিক ছিল, কিন্তু গত 1 সপ্তাহে 3 জন মানুষকে কচু ডোবার পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব কি বলছো চাচা? আমি তো ওখানেই প্রায় আসা যাওয়া করতাম। এই জন্যই তোকে সাবধান করছি, আর শামসুদ্দিন আমার চেয়ে আর ভালো জানবে, ওর সাথে দেখা হলে জিজ্ঞেস করিস, কেমন? ঠিক আছে চাচা, আমি বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ যা, আর সন্ধ্যের পর প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হোস না, সাবধানে থাকিস। কিরে শামসুদ্দিন, কোথায় যাচ্ছিস? কে কে কথা বলছে?
চিনতে পারছিস না আমাকে? সারাদিন তো খুব আমার গল্প বলে বেড়াস। কে 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 তুমি? আরে আমি আমি সেই কচু ডোবার সুপরিচিত জিন, যাকে নিয়ে পুরো গ্রামে খুব গল্প হচ্ছে। জিন? সেই জিন মানুষ মেরেছে? মানুষ মেরেছি, আজকে তুইও মরবি। এরপর দেখি কিভাবে লোকে আমার গল্প করে বেড়ায়। ওরে বাবা রে, জিন তারা করেছে, কেউ আছো, বাঁচাও! পালাতে থাক, দেখি তুই কত পালাতে পারিস। তোর শরীর খণ্ড বিখণ্ড করে আজকে ওই কচু ডোবার পাশে ছড়িয়ে দেব। কেউ আছো? বাঁচাও! ওরে বাবা, আওয়াজ শুনতে পাচ্ছ? কেউ বাঁচাও! কাকিমা, কাকিমা, তুমি আমাকে বাঁচাও! ওই জিন আমাকে তাড়া করেছে। কি রে শামসু, এভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? আর কে তাড়া করেছে তোকে? তোর পেছনে তো কেউই নেই। কি, এখানেই তো ছিল, আমার পেছনে ধাওয়া করেছিল। কে কে ধাওয়া করছিল? আমায় আমায় একটু বাড়ি নিয়ে চলো, একটু পানি খাবো, তো তারপর তারপর সব বলছি। এই শোনো না, আজ সকালবেলা শামসুদ্দিন এসেছিল। আজকে সকালে? কই বললে না তো, কেন এসেছিল? হ্যাঁ, তোমার খোঁজ করছিল, আর আমায় আরেকটা কথা বলল। কি বলেছে? বলল কচুডোবার ওখানে নাকি জিনের আবাস হয়েছে। আজকে সকালে ফড়িং চাচাও আমাকে একই কথা বলল, আর বলল এই এক সপ্তাহে নাকি 3 জনের লাশ পাওয়া গেছে ডোবার কাছে। বলো কি? তোমায় আমি বলে দিচ্ছি, তুমি খবরদার এই কচুডোবার আশেপাশে আর যাবে না। ফড়িং চাচাও বলল যেন সন্ধ্যের পর খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের না হই। কি যে শুরু হলো, এখন তো বাড়ির বাইরে যেতেও ভয় করবে। এই গ্রামের সকলে মিলে এর কোনো একটা সমাধান করা দরকার। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো অত কিছু আমি জানি না, তুমি সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোবে না। থামো তো, কত কাজ থাকে, এভাবে বাড়ি বসে থাকলে কি হয় নাকি? যাও, বাজে না বকে খাবার নিয়ে এসো তো, খিদে পেয়েছে। আমার কথা শুনতে চাও না তো? যখন বিপদে পড়বে তখন বুঝবে। প্রতিদিনই শুনছি এই চীনের ব্যাপারে, কিন্তু কি করব বুঝতে পারছি না। আগে তো শুনতাম শুধু লোকের হাঁস মুরগি খেয়ে পেলে, এখন তো মানুষের পেছনে লেগেছে। যে 3 জন মারা গেল তাদের পরিবার এসে কান্নাকাটি করে গেল। খামার মালিকেরা ক্ষেপে আছে। ক্ষেপে থাকাটাই হয়তো স্বাভাবিক। পুরো গ্রাম আপনার দিকে চেয়ে আছে। আপনি যদি কোনো উদ্যোগ না নেন, এই জিন লোকে খেপবে এই জিনের হাতে পড়লে। আমি তো ভাবছি, কিন্তু কিভাবে এর প্রতিকার করব আপনি বলুন তো? সে তো আমারও মাথায় আসছে না। তবে এভাবে মানুষ মরতে থাকলে এর দায় আমাদের ওপরই পড়বে। এখনই লোকে আমাদের দোষারোপ করছে, কি করব বলো তো? কচুডোবায় গিয়ে ওই জিনের সঙ্গে কি আমি মারামারি করব নাকি? আমি একবার আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলি, দেখি আমরা কিছু একটা যদি করতে পারি। তাহলে তো বেশ, আপনি বা নাসির সহ কয়েকজনের সঙ্গে কথা বলুন, যেভাবেই হোক এই জিনকে তাড়াতেই হবে। এবার বল, কি হয়েছিল? কে তোকে তাড়া করেছিল? একটা জিন কাকিমা। জিন? জিন আবার কোত্থেকে এলো? কেন, তুমি কি কিছুই জানো না? কি জানবো? খোলাখুলি বল না তুই, কিছুই তো বুঝতে পারছি না। পুরো গ্রাম আতঙ্কে আছে কাকিমা। কচুডোবার ধারে একটা জিনের কথা অনেকদিন ধরে শুনছিলাম। কচুডোবা? আমিও তো তখন সে পথেই যাচ্ছিলাম। আরে ভুলেও কখনো যেও না, পুরো গ্রামের মানুষ জানে আর তুমি জানো না ওই ডোবায় জিন আছে। যখন আমি ছোট ছিলাম তখন ওখানে একটা বড় পুকুর ছিল। মানুষ ওই পুকুর পাড়ে গোসল করতে যেত।
জামা কাপড় ধুতো। আরে আমিও শুনেছিলাম ওই ডোবাটা আগে একটা পুকুর ছিল। কি যে হলো, লোকজন যাওয়া বন্ধ করে দিল, আর পুকুর থেকে ওর একটা নোংরা ডোবায় পরিণত হলো। এতদিন শুধু জিনের কথা শুনতাম, আজকে নিজ চোখেও দেখলাম। ভালোই হলো আমি আর সামনে আগাইনি। কতক্ষণ আর এভাবে ঘুরে বেড়াবো? ওই মানুষটা হাতের নাগালে এসেও পালিয়ে গেল। ওকে পেলে ওর রক্তে পুরো মাঠ ভরিয়ে দিতাম। আওয়াজ ওই দিকটায়। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা গিয়ে দেখি কিসের আওয়াজ। মানুষ নেই তো কি হয়েছে, আজকে রাতে এগুলো দিয়েই কাজ চালিয়ে নেব। আজকে সব কটার ঘাড় চিবিয়ে খাবো। রক্ত, আরো রক্ত, রক্তের মতো স্বাদ এই পৃথিবীতে আর কোনো কিছুতেই নেই। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ! আমি বরবাদ হয়ে গেলাম। নাসির, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। কি হলো চাচা, চিৎকার করছো কেন? সব ঠিক আছে তো? দেখ দেখ, আমার সর্বনাশ হয়ে গেল। আমার সবগুলো হাঁস মেরে দিয়ে চলে গেল। এই রে সর্বনাশ! এই হাঁসগুলোর এমন করলো, পুরো দুমড়ে মুচড়ে পুরো শরীরটা আবার দিকো মানে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। ওই ওই জিন্নির খাত আমার হাঁসের এই অবস্থা করেছে। কিন্তু চাচা, সবাই আমাকে বারবার সতর্ক করেছিল যেন আমি হাঁসগুলো বাইরের খামারে না রাখি। আমি শুনিনি, আমার সব শেষ হয়ে গেল। তুমি তুমি শান্ত হও চাচা, যা হবার তা তো হয়ে গেছে, এবার আমাদের সতর্ক হতে হবে, আর কোনো উপায় ভাবতে হবে। কি আর উপায় ভাববো বল? সব ছাড়খাড় করে দিয়ে চলে গেল ওই নচ্ছার জিন। আমাদের সাহসী হতে হবে চাচা। আজকে রাতে তুমি আর আমি দুজনে একসঙ্গে এই কচুরোবার কাছে যাব। তুই পাগল হয়েছিস? প্রাণে মেরে ফেলবে জিন আমাদের। কিচ্ছু হবে না চাচা, আমার কাছে দুটো তাবিজ আছে, এই তাবিজ দুটো পড়ে গেলে জিন আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন এই মৃত হাঁসগুলো আমি কি করব? এগুলো তুলে ফেলে দেওয়া ছাড়া আর কি করবে? কেঁদো না কেঁদো না, আমি খামারটা পরিষ্কার করি। কতদিন পর তোমাকে দেখছি শামসুদ্দিন, তুমি একেবারে গায়েব হয়ে গেলে। যে আতঙ্ক পুরো গ্রামে চলছে, কে কাকে কখন শেষবার দেখে তার কোনো ঠিকানা নেই। জানি ওই জিনের তাণ্ডব চলছে পুরো গ্রামে। আমাদের এবার কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি জানি আমার সঙ্গে ফড়িংয়ের ব্যাপারে কথা হয়েছে। ফড়িং চাচা কোনো সমাধান দিতে পারলেন তিনি? কোনো সমাধান তো দেননি, তবে বললেন তার ভাইপো নাসিরকে সঙ্গে নিয়ে তিনি কোনো একটা সমাধান খুঁজে বের করবেন। দেখি কি করেন। তিনি বিজ্ঞ লোক, আশা করি তিনি ভালো কোনো সমাধান দেবেন। তুমিও দেখো যদি কোনো উপায় বের করতে পারো। আমি আর এই জিনের কোনো ঘটনায় থাকবো না, মানে সে মাত্র এই জিনের কবল থেকে প্রাণে বেঁচে ফিরলাম তো। প্রাণে বেঁচে ফিরলে মানে? চা খাবেন? চলুন রাস্তার মোড়ে চায়ের দোকানে যাই, সেখানে গিয়ে চা খেতে খেতে সব বলছি। আরে সন্ধে হয়ে আসছে, একটু চা হলে মন্দ হয় না। চলো চায়ের দোকানে গিয়ে কথা বলি। এই চাচা, হারিকেনটা আমার হাতে থাক, আর তাবিজটা মানে পড়েছে তো? হ্যাঁ হ্যাঁ, পড়ে নিয়েছি। চলো ভেতরের দিকে চলো। চাচা কিছুই তো দেখলাম না, দাঁড়াও আমি একটু ঝোপের ওপাশ থেকে দেখে আসি। দাঁড়া দাঁড়া, আমিও আসছি তোর সাথে। না চাচা, তুমি তাবিজটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকো, আমি না আসা অবধি এখান থেকে মানে এক পাও নড়বে না। আচ্ছা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমার কিন্তু খুব ভয় করছে। চাচা দাঁড়িয়ে আছো কেন? চলো।
কে নাসির? তুই তো বললি তুই না আসা অব্দি দাঁড়িয়ে থাকতে, আর তোর হাতে হেরিকেনটা কোথায়? আরে হেরিকেনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, চলো ফেরবার সময় হয়ে গেছে। বেশ, এই তাবিজটা কি আবার গলায় পরে নেব? না না, এক কাজ করো, এই তাবিজ যেখানে এই ডোবায় ফেলে দাও তো, এর আর কোনো কাজ নেই। তাবিজটা ফেলবার পর থেকে শরীরটা কেমন ছমছম করছে। তুই তাবিজ ফেলতে বললি কেন বলতো? তাবিজ না ফেললে তোকে আমি ধরতাম কি করে? চাচা, চাচা তুমি কোথায়? এখানেই তো ছিলে চাচা। চাচা, ওরে বাবা! ফড়িং চাচা, অন্ধকারে চাচার চোখ, ও রক্ত উড়ুয়া। তুমি কি বলছো এসব? কোথায় কোথায় ফড়িং চাচা? আমি চাচাকে বাঁচাতে পারলাম না। ভাবি, শামসুদ্দিন ভাই, দেখুন না, কাল রাতে ছুটতে ছুটতে ঘরে ফিরলো, এখন কি সব বলে যাচ্ছে। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি কথা বলছি ওর সাথে। আমি একটু পানি নিয়ে আসি ওর জন্য। আপনি দেখুন যদি কথা বলতে পারেন। ফড়িং চাচাকে বাঁচাতে পারেনি, না জানি কি বলেই যাচ্ছে। নাসির, কি হয়েছে কি? আরে দেখো আমার দিকে, দেখো, আমার সঙ্গে কথা বলো। ফড়িং চাচা, ফড়িং চাচা! কি হয়েছে ফড়িং চাচার? তিনি কোথায়? আমি বাঁচাতে পারলাম না চাচাকে, ওরা বাবা! কি বলছো কি? বাঁচাতে পারলে না মানে? আরে কথা বলো, ফড়িং চাচা কোথায়? কচুর বাবা, ফড়িং চাচাকে মেরে ফেলেছে। আমি বাঁচাতে পারিনি ও বাবা। শামসুদ্দিন, তুমিও এখানে? শুনলাম নাসিরের খুব জ্বর, আর ফড়িংয়ের কোনো খবর নেই, ওর বাড়িতে তালা দেওয়া। জানাব, আমার মনে হচ্ছে ফড়িং সাহেব আর নেই। তার মানে কি বলছো কি তুমি? নাসির আমাকে বলেছে এইমাত্র কচুডোবার ওই জিন ফড়িং সাহেবকে মেরে ফেলেছে। আমাদের ভুল হয়েছে কোনো পদক্ষেপ না নিয়ে হাত গুটিয়ে বসে থাকা, আর একটা প্রাণ যাওয়ার আগে আমাদের ওই জিনকে একেবারে এখান থেকে বের করতে হবে। কিন্তু কিভাবে? যে যাচ্ছে তাকেই তো মেরে ফেলছে ওই জিন। এই ভয়ে কেউ তো আর সাহস করছে না সেখানে যাবার। দেখি, অনেক হয়েছে, এবার যা করবার আমি করব। ও, এই পায়েলটাকে দিয়ে কিচ্ছু হয় না, সব নিজেকেই করতে হয়। অকর্মণ্য মেয়ে একটা। এই সন্ধ্যেবেলায় একা একা কোথায় যাওয়া হচ্ছে বুড়ি? কে কে তুমি? ও বাবা, কি বিভৎস রূপ! আমি তোর মৃত্যুর বার্তাবাহক। মানে, দাঁড়াও, হায় হায়, এ আমি কি করলাম? তাড়াহুড়ো এই কচুডোবার পাশে চলে এলাম। চলে তো এসেছিস, কিন্তু যাবার কোনো পথ নেই। আমার আমায় ছেড়ে দাও। আমি আমি আর কোনোদিন এ পথে আসবো না, সত্যি বলছি। আর তোমার যাওয়ার পথ নেই, এবার তুমিও মরবে। আমার খুব ভয় করছে, শুধুমাত্র আপনার জোর করায় আমি এসেছি। ভয় নাই, চুপচাপ দেখতে থাকো। আমার বহুদিনের পরিকল্পনা এবার বাস্তবায়ন করবার সময় এসেছে। এরিকেনটা ধরো। কার অভিশাপ কাকে খায়? পাপী আত্মা বেরিয়ে আয়। ডোবার মাঝি করবি বাস, নইলে হবে সর্বনাশ। আমাকে ছেড়ে দে বলছি, না হলে খুব খারাপ হবে। পুরো গ্রাম কিন্তু ছাড়খাড় করে দেব। অনেক হয়েছে তোর, আজকে থেকে এটাই তো ঠিকানা। আমাকে ছেড়ে দাও, আমি আর এই গ্রামে থাকবো না, আমি দূরে কোথাও চলে যাবো। যেখানেই যাস তুই এভাবে সব ছাড়খাড় করবি, তাই আজকে থেকে তুই এই ডোবার জলের মধ্যেই বন্দী হয়ে থাকবি, আর কোথাও যেতে পারবি না।
আপনি এসব কি করে করলেন? সেসব তোমার জেনে লাভ নেই। জিন শুধু বন্দী হয়েছে, কিন্তু এই ডোবার মধ্যেই আছে। এবার কি হবে? আজকে থেকে এটা একটা নিষিদ্ধ ডোবা। আজকের পর থেকে এই ডোবার পারে যেন কোনো মানুষ আনাগোনা না করে, নাহলে আবার বিপদ ঘটতে পারে। ঠিক আছে, আমি পুরো গ্রামে ঘোষণা করে দেব যেন কেউ এই ডোবার পারে না আসে। যাক বাবা, আজকে থেকে আবার সবাই স্বস্তির নিঃশ্বাস নেবে। দুঃখ একটাই, হরিং সহ অনেক চেনা মানুষ আজকে আমাদের মাঝে নেই। চলো ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন।